হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে আমি মাইনক্রাফট পকেট এডিশনের হার্ডকোর সিরিজ স্টার্ট করব। আগে অ্যাডভান্সে গিয়ে কোঅর্ডিনেটটা অন করে দিই যাতে আমি আমার লোকেশনটা বুঝতে পারি। ও লেটস ক্রিয়েট এ নিউ ওয়ার্ল্ড, প্লে ইন হার্ডকোর। হার্ডকোরে যদি আমরা একবার মরি আমাদের গেমটা আবার হয়ে যাবে, আমাদেরকে একবারও মরা যাবে না। যদি সার্ভাইভাল সিরিজ হইতো তাহলে আমরা যতবার ইচ্ছা ততবার মরতে পারতাম, কোনো সমস্যা হইতো না। নতুন ওয়ার্ল্ড এখন জেনারেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। পাশে আছে সমুদ্র। এটা সমুদ্র নাকি নদী? ও, এটা একটা সমুদ্র, ওশান এটা। আমাদের ওই ঘর দেখতে পাচ্ছেন, আমরা এখন নিউ ওয়ার্ল্ডে আছি। ফার্স্ট এপিসোডে আমার টার্গেট হবে একটা ঘর, ফার্ম আর একটা আয়রনের আর্মার উইথ টুলস। তো হার্ড করে আমরা একবারও মরতে পারবো না, যদি মরি আমাদের গেমটা ওভার হয়ে যাবে আর আমরা স্পেকটেটর মোডে চলে যাব। স্পনটা একটু দেখে নেওয়া যাক চারদিকে কি কি আছে। আমার স্পনটা বাংলাদেশের মতো, ঠিক চারদিকে, তিন দিকে সমুদ্র আর একদিকে ভূমি। সবার আগে একটা ক্রাফটিং টেবিল বানাই, পিকেক্স বানাই। স্টোন মাইন করতে হবে যাতে আমি স্টোনের টুলস আপগ্রেড হতে পারি। প্রথম আমাদের প্ল্যাঙ্কস বানাতে হবে, প্ল্যাঙ্কসের পর দিলে ক্রাফটিং টেবিল রেডি হয়ে যাবে। এবার বানাতে হবে স্টিক্স। স্টিক্স বানানোর পরে স্টিকগুলো এইভাবে দিয়ে উপরে টিটে দিলে, প্ল্যাঙ্ক দিলে পিকেক্স আসবে। আগে স্টোন মাইন করে নিই, স্টোন মাইন করার পর একটা শর্ট, তারপরে স্টিক্স লাগবে আরো, পিকেক্স। তো এখন আমাদেরকে ফুড কালেক্ট করতে হবে। শুরু এই চিকেনটা দিয়ে করা যাক। দিকে একটি শিপ আছে, শিপটা মারি। তো আমাদের কিছু উড লাগবে, তাই স্যাবলিং পাইছি কিছু, স্যাবলিংগুলো এখানে লাগাই দিচ্ছি যাতে আর একটা গাছ উঠতে পারে, নাইলে আমাদের গাছের জন্য অনেক দূরে যেতে হবে। তো স্যাবলিং, এর কিছু কোল আছে, এগুলো মাইন করে নিই। চিন্তা করতেছি আমাদের ঘরটা এখানেই বানাবো, তাই স্পনটাকে একটু সমান করার জন্য একটু শাওল বানাইতে হবে। এই জায়গাটা একটু সমান করে দিই। তো দেখতে পাচ্ছি আমাদের হাঙ্গার বার অনেক কমে গেছে। আমরা এখন একটা ক্যাম্পায়ার বানাই ফেলি। ক্যাম্পায়ার বানাই আমাদের যে ফুডগুলা, মাংসগুলো আছে ওগুলো কুক করার জন্য এখানে দিয়ে দিব। ক্যাম্পায়ার রাখলে এগুলো কুক হয়ে যাবে। রাতও হয়ে আসতেছে, তাই একটা বেড ক্রাফট করে ফেলি এখানে। মাইনক্রাফটে রাত্রে মনস্টার স্পন হয়, রাত হলে এখানে মনস্টার আসে। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফার্স্ট নাইটটা স্কিপ করে ফেলছি।
ওইদিকে সূর্য উঠছে, সকাল হয়ে গেছে। তো আগে একটা চেস্ট ক্রাফট করে ফেলি। তো চেস্টের মধ্যে যে জিনিসগুলো আমাদের লাগবে না ওগুলো এখানে রেখে দিচ্ছি। স্টোন লাগবে না, মাটি, অ্যাপেল রেখে দিচ্ছি। স্টোনের আরো কিছু টুলস বানালে ভালো হবে, কারণ এগুলো ভেঙে যেতে পারে। তো ঘর বানানোর জন্য আমাদের কিছু উড লাগবে। ক্রাফটিং টেবিলটা আমরা সাথে নিয়ে যাই, যাতে টুলসগুলো যাতে ভাঙে গেলে আমরা আবার ক্রাফট করতে পারি। ওইখানে কিছু ট্রি দেখা যাচ্ছে, ওইখান থেকে আমি উড কালেক্ট করে নিয়ে আসি। ওইখানে একটা জম্বি দেখা যাচ্ছে। জম্বি দিনের বেলা স্পন হতে পারে না, দিনের বেলা এরা সূর্যের আলোতে জ্বলতে শুরু করে। জম্বিটাকে মেরে ফেলি। ঘর বানানোর জন্য আমাদের আরো গাছ লাগবে, তাই তো ঘর বানানোর জন্য আমাদের যা যা লাগবে তা আমরা কালেক্ট করে ফেলছি, আর এই জায়গাটাকেও সমান করে ফেলছি। এখন ঘর বানানোর কাজটা শুরু করি। প্রথমে এখানে 2টা ব্লক এভাবে দিব। দেখি মনে হয় একটু বেশি স্পেস কম হচ্ছে একটু। 1 2 3 4, 1 2 3 4 5। এই ব্লকটা এখানে দিতে হবে, আর এই ব্লকটা এখানে দিতে হবে। 1 2 3, এদিকে 3টা থাকবে। 2 3 4 5। 1 2 3। এটা কেন হবে না? 2 3 4 5। 1 2 3। এভাবে আমরা সব থেকে 3 ব্লক উপরের দিকে তুলবো।
গাইস আমার মনে হচ্ছে ঘরের ভিতরে স্পেসটা একটু কম হয়েছে, আমাদেরকে পেছন থেকে আরেকটু বাড়াইতে হবে। আহ, একটা এক্স ক্রাফট করে ফেলে আগে গাছ ওগুলো কাটার জন্য। দেখেন আমাদের এইদিকে যদি ব্যাট থাকে তাইলে আমাদের পেছনে গ্যাপ হবে 1 ব্লকের। এখানে যদি আমরা বিছানা বসাই তাহলে পেছনে 1 ব্লক গ্যাপ হবে, তাহলে সুন্দর লাগবে না? ব্লকটা এখানে বসাই, এরপরে এগুলো মিলে দিই আবার আগের মতো। দেখেন গেছে এদিকে যদি জানালা হয় তাহলে পাশে 1 ব্লকের গ্যাপ থাকতেছে, ওই পাশে 1 ব্লকের গ্যাপ। এখানে জানালা হইলে আর এদিকে যদি দরজা হয় তাহলে এদিকে জানালা হবে, যেটা এদিকে জানালা হলে সুন্দর লাগবে না, এটাকে আর একটু বাড়াইতে হবে। অর্থাৎ জানালার পরে তো 1 ব্লক গ্যাপ থাকতে হবে, ঠিক না? এটা ঘুরে দিই, এদিকে যদি একটা জানালা হয় আর এখানে যদি দরজা হয়, এখানে দরজা ডবল দিব। এটা দরজা হয় তাহলে এটা একটু ঘুরে দিই, এদিকে যদি দরজা হয় তাহলে এদিকে জানালা হবে আর এদিকে 1 ব্লকের গ্যাপ থাকবে। এইভাবে সুন্দর লাগবে। আর এটাকে মিলে দিই আগের মতো, এই গাছটা ঘরের ভিতরে চলে আসতে হবে। তো এখানে জানালা হবে, তারপর এগুলো এখন এদিকে 2টা জানালা হলে এদিকেও সেম ভাবে জানালা হবে। ব্লক শেষ হয়ে গেছে। ব্লক তো দেখতে পাচ্ছেন জানালা একটু বাঁকা হয়ে গেছে এখানে, এইভাবে দিয়ে এটা ঘুরে দিই, তাহলে এখন সুন্দর লাগতেছে। তো আমাদের যে ঘরের ভিতরে কাজটা শেষ, এখন উপরে ছাদটা দিতে হবে। এখন এই কর্নারে আমাদেরকে এই ব্লকস গুলো দিতে হবে। এখানে এই পাতাটা একটু সরাই ফেলি, এই লস গুলো এখান থেকে দিয়ে ফিল আপ করে দিতে হবে। তো উপরে ছাদের জন্য আমাদের কিছু স্টেয়ার্স লাগবে,
স্টেয়ার্সের জন্য আমাদের ক্রাফটিং টেবিলের এখানে যেতে হবে। প্রথমে কিছু স্টোনের স্টেয়ার্স ক্রাফট করে ফেলি আগে। স্টোনগুলো এভাবে দিলে স্টেয়ার্স হয়ে যাবে। আর কিছু উডের স্টেয়ার্স লাগবে। তো স্টোনের স্টেয়ার্সগুলো এভাবে এখানে লাগাইতে হবে। এদিকে একটা, আরেকটা এদিকে হবে। এভাবে আমাদের ওই পাশেও লাগাইতে হবে। আমাকে এখন ঘরের উপরে যেতে হবে। উপরে গিয়ে উপরে কাজ করতে হবে। ডার্ট ব্লকগুলো কিছু র্যান্ডম ব্লক এখানে লাগাই দিব আগে, যাতে আমি উপরে উঠতে পারি। এবার একটা স্টেয়ার্স এভাবে লাগাবো, আর একটা স্টেয়ার্স এভাবে লাগাবো, একটা স্টেয়ার্স এভাবে লাগাবো। একটু ভুল বসে গেছে, এটা যে সমস্যা নাই। এভাবে লাগাবো, আরেকটা এভাবে লাগাবো। এবার এই ফার্স্ট থেকেও সেম ভাবে আমাদেরকে করতে হবে। তো এইভাবে আমাদের ওই পাশেও করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার স্টেয়ার্স গুলো শেষ হয়ে গেছে এখানে। আমাকে এখন আরো স্টোন কালেক্ট করতে হবে স্টেয়ার্স এর জন্য। আশা করি এতগুলো দিয়ে হয়ে যাবে। তো উপর ওঠার জন্য আমি এখানে একটা সিঁড়ি সিস্টেম করে দিই, যাতে উপর উঠতে পারি। তো এই পাশে যেভাবে করছি ওই পাশেও সেম ওইভাবে করতে হবে। এখন স্টেয়ার্স গুলোকে এইভাবে করে বসায় একদম নাচ পর্যন্ত নিয়ে যাব। ওই পাশেও সেম ভাবে করব। এদিকের গ্যাপটা ব্লক দিয়ে ফিল আপ করতে হবে। এটা না, এটা ভাঙতে হবে। ও প্ল্যাঙ্ক বসাতে হবে এখানে দিকে এভাবে। ওই পাশেও ঠিক সেম ভাবে করতে হবে। এখন বাকি গ্যাপগুলোতে আমাদেরকে গাছের স্টেয়ার্স দিতে হবে। তো আমি ক্রাফটিং টেবিলের কাছে গিয়ে গাছের স্টেয়ার্সটা ক্রাফট করে ফেলতেছি। আর কিছু প্ল্যাঙ্ক নিয়ে নিই এখান থেকে। 64 দিয়ে হয়ে যাবে। এখানে সবগুলো প্ল্যাঙ্ক বানিয়ে ফেলি। আশা করি এগুলো দিয়ে হয়ে যাবে। তা তো হয়ে যাচ্ছে যে দিক দিয়ে।
উপরে কতগুলো বুল বসে গেছে, এগুলো কাটতে হবে। এভাবে করে আমাদের পুরোটা পড়তে হবে স্টিচ দিয়ে। তো তার আগে তাড়াতাড়ি করে আমি করে ফেলতেছি এখন। তো ওই পাশেও সেমভাবে করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের উপরের ছাদটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই ডার্ট ব্লক গুলো লাগবে না, এগুলো ওই পরিষ্কার করে ফেলি এখান থেকে। এখন আমাদের এই দরজা জানালাগুলো দিতে হবে। আগে ভিতরে উপরে এখানে স্টেয়ার দিতে হবে। তো আমার আরো স্টেয়ার ক্রাফট করতে হবে এখান থেকে। করে এগুলো দিয়ে হয়ে যাবে 32টা। মাঝখানে এখানে উপরে যা ব্লক লাইনগুলো সুন্দর লাগতেছে না, উপরের এগুলো কাটে আমি এখানে লক্স দিব, তাইলে সুন্দর লাগবে। লক্সগুলো এখান থেকে নিয়ে আগে এখানে আমি লক্সগুলো বসাবো এভাবে। এইবার ঠিক আছে। এখন দরজার জানালাগুলো দিতে হবে। তো আগে দরজাটা ক্রাফট করে ফেলি। এখানে ডার্ট ব্লক গুলো ভিতরে ভালো লাগতেছে না, আমাদের ঘরটা আগে নিচের ফ্লোরটা করে উপরে ঘরটা আরেকটু উপরে করা হচ্ছিল, কিন্তু পুরোটা ভাঙে করা আর পসিবল না, অনেক সময় লাগবে। একটা কাজ করে নিচের ফ্লোর গুলো ডার্ট ব্লক গুলো সরাই এখানে প্ল্যাঙ্ক দিয়ে দিই। এখন আমাদের দরজা জানালাগুলো দিতে হবে। তো আমি এখন
এখন তো একটা দরজা ক্রাফট করে ফেলি আগে। এটি একটা দরজা ভেবে দিব, এটি একটা দরজা ভেবে দিব। আর এখানে ভেতরে ভেতরে দুইটা প্রেসার প্লেট দিব, যাতে আসা যাওয়া করতে সুবিধা হয়। প্রেসার প্লেট দিলে আমাদের দরজাটা অটোমেটিক খুলবে আর বন্ধ হবে। দুইটা দরজার জন্য দুইটা প্রেসার প্লেট লাগবে। প্রেসার প্লেটগুলো আমি ভিতরে বসাবো, বাইরে বসালে জম্বি ভিতরে চলে আসতে পারবে। তো খোলার সময় নিজে নিজে খুলতে হবে, আর বের হওয়ার সময় এটা অটোমেটিক খুলে যাবে এইভাবে। এখন আমাদের জানালাগুলো দিতে হবে। জানালার জন্য আমাদের গ্লাস লাগবে, আর গ্লাস বানাইতে স্যান্ড লাগবে। আগে একটা চেস্ট ক্রাফট করে ফেলে কিছু, এগুলো ভিতরে দিব ঘরের। এদিকে এই পাশে দিই। এবার দুইটা চেস্ট এক্সট্রা দিলে একটা বড় চেস্ট হবে। গ্লাস তৈরি করার জন্য আগে একটা ফার্নেস ক্রাফট করে ফেলি। ফার্নেসটাকে এখানে দিব পাশে। এখন আমাদের স্যান্ড লাগবে। স্যান্ড এদিকে নিচে আছে, সমুদ্রের পাশে স্যান্ড থাকে। ওই বালিগুলো নিয়ে নিই আগে এখান থেকে। এই বালিগুলোকে আমি ফার্নেসের মধ্যে দিব। চেসগুলো এখানে একটা দিব, এখানে একটা দিব। প্রত্যেকটা জানালার এগুলো ভেঙে এখানে স্টেয়ার দিব, তাহলে গ্লাসটা জানালাটা সুন্দর লাগবে। তো তো গ্লাসগুলোকে এভাবে দিলে পাতল পাতল গ্লাসগুলো রেডি হবে। এগুলোর নাম আমি জানি না, ভুলে গেছি। এই গ্লাসগুলো এখানে বসাতে হবে এইভাবে। মৌমাছি এটা করতে গেছে হচ্ছে, এখানে ফ্লাওয়ার আছে তাই এখানে বিয়ে স্পন হয়েছে। এখানে একটা গ্লাস দিব, এখানে একটা গ্লাস দিব, এখানে এখানে এভাবে করে আমাদের জানালাটা দিতে হবে। তবে দেখতে পাচ্ছেন আমাদের ঘর রেডি হয়ে গেছে। এখন এবার আমাদের কেপ মাইনিং করতে যেতে হবে। আমাদের এরপর টার্গেট হচ্ছে আয়রনের আর্মার। তো এর জন্য আমাদের আয়রন কালেক্ট করতে হবে। তো আমি আয়রন সবচেয়ে বেশি পাওয়া যায় যে মাইনাস, এখানে যে ৬৬ নাম্বারটা দিতে পারছে এখন ৬৫ হয়ে গেছে। এটা যতক্ষণ পর্যন্ত না ১৫ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের নিচে যাইতে হবে। এটা ১৫ হইলে
15তে সবচেয়ে বেশি আয়রন পাওয়া যায়। এই গ্রেভেল গুলো বিরক্ত করতেছে। এইটা সরাই, এখানে যদি টস প্লিজ করে দেন তাইলে এগুলো অটোমেটিক সরে যাবে। তো আমাদের 15 হওয়া পর্যন্ত এটাকে টিক ডাউন করতে হবে। আমাদের আমি কিছু কপার পেয়েছি, কপার গুলো স্মেল্টিং এর জন্য দিব, যাতে একটা পিকেক্স তৈরি করে ওগুলো দিয়ে তাড়াতাড়ি মাইনিং করতে পারি। এই জন্য আমি উপরে যাচ্ছি। মানে রাত হয়ে গেছে মনে হয়, ঘুমাই যাই। রাত হওয়ার সাথে সাথে উপরে জম্বি স্পন হয়েছে, জম্বির আওয়াজ আসছে এখানে। এই কতগুলো জম্বি স্পন হয়েছে, ওদের সাথে ফাইট নিতে হবে। একটা তো পুরো মরে গেছে। দিনের বেলায় জম্বি থাকতে পারে, বেঁচে থাকতে পারে না, কারণ সূর্যটার সাথে সাথে ওরা জ্বলতে শুরু করে। এটা জ্বলবে না কারণ এটার মাথার উপরে হেলমেট আছে। এটা তো পিভিতে ভালো। কপার গুলো আমি স্মেল্টিং এর জন্য দিয়ে দিচ্ছি, যাতে আমি একটা পিকেক্স তৈরি করতে পারি এগুলো দিয়ে। কপার পিকেক্স দিয়ে তাড়াতাড়ি মাইনিং করা যাবে। তো এখানে আমি আমার ফার্স্ট আয়রন পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। আয়রন টর্চ লাগাই দিয়ে আয়রন গুলো কালেক্ট করে ফেলি। বা এখানে তো অনেকগুলো আয়রন, 4টা 8টা 9টা 10টা আয়রন পেয়েছি, এদিকে গোল্ডও আছে। তো গাইস আমরা এখানে গোল্ডে পেয়ে গেছি, কিন্তু গোল্ড আমি এখন মাইন করতে পারবো না, কারণ আমার আয়রনের পিকেক্স নাই এখন। গোল্ড মাইন করতে হলে আমাদের আয়রনের পিকেক্স লাগবে, আর আমার কাছে আছে কপারের পিকেক্স। আমি বলে 9 এর মধ্যে জেটেক্সি 9-এ চলে আসছি। আমাকে 15তে মাইনিং করতে হবে, যাতে আমি বেশি করে আয়রন কালেক্ট করতে পারি। তো আমাদের 34টা আয়রন হয়ে গেছে, 34টা আয়রন যথেষ্ট আয়রনের আর্মার বানানোর জন্য। আয়রনগুলো আমি এখানে স্মেল্টিং এর জন্য দিয়ে দিই। যতক্ষণে আয়রনগুলো স্মেল্ট হচ্ছে আমি ততক্ষণে ফার্মটা রেডি করে ফেলি। কোল্ডস্টোনগুলো আমি ঘরের ভিতর রেখে দিই। ঘরের ভিতর যে চেস্টগুলো আছে এখানে আমি কবলস্টোনগুলো রেখে দিই। চিন্তা করতেছি আমি ফার্মটা এখানে বানাবো। এই জায়গাটাকে একটু সমান করে ফেলে আগে। উপরে তো ক্রিপার একটা আছে, হার্ড করার জন্য ক্রিপার সবচেয়ে বেশি ভয়ঙ্কর, পেছন থেকে ওখানে যে ফাটি দেয়। জায়গাটা পুরো নষ্ট করে দিয়েছে এখানে। তো গাইজ আমি এখন এই ক্রিপার এখান থেকে আরো মব স্পন হতে পারে, এখানে 2 ব্লক করে হাইট, 2 ব্লক করে উপরে তুলে দিই, যাতে কোনো জম্বি টম্বি স্কেলেটন এগুলো আসতে না পারে।
এখন ঠিক আছে, কারণ হার্ড করে কোনো রিস্ক নেওয়া যাবে না। ফেন্স বানানোর জন্য আমার কিছু উড লাগবে, আগে উডগুলো কালেক্ট করে ফেলে। ফেন্সের জন্য আমি যথেষ্ট পরিমাণ উড কালেক্ট করে ফেলছি। তো 2 স্টিক প্ল্যাঙ্ক আর 1 স্টিক নিলে হবে। স্টিকগুলো আমি মাঝখানে দিব আর প্ল্যাঙ্কগুলো দুই পাশে দিব। এইভাবে আমাদের ফেন্সটাকে ক্রাফট করতে হবে। তো ফেন্সগুলোকে এখানে বসাবো। বসাই আমাদের এনিম্যাল ফার্মের জন্য জায়গাটা রেডি করবো আস্তে আস্তে। তার আগে একটা হু ক্রাফট করে ফেলি। এনিমেলগুলো ডাকার জন্য আমাকে সিট লাগাইতে হবে, যাতে আমি মানে বিট পাই। বিট মানে হচ্ছে ভুট্টা, আপনারা দেখতে পারবেন। আগে একটা হু এখানে বানাই ফেলি। হু বানানোর পরে উপরে যে সিটগুলো দেখছেন 4টা, ওগুলো আমি লাগাবো এখানে। এগুলো এখানে লাগাই দিই যাতে গাছগুলো আবার উঠে। দিকে নিচে যাব, নিচে গিয়ে এই পাশে এবার এখানে সিটগুলো লাগাইতে হবে। এগুলো আস্তে আস্তে বড় হবে। তাড়াতাড়ি এনিমেলের ফার্মের জন্য আমি কাজটা শুরু করে দিই। মানে এইভাবে করে 9টা লাইন, এদিকে 9টা লাইন, তাড়াতাড়ি করে কাজ শেষ করে ফেলি। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো এখানে উপরে কার্পেট বসাইতে হবে, যাতে আমি ভিতরে বাইরে আসা যাওয়া করতে পারি। এই জন্য আমি কার্পেট এখানে বানিয়ে ফেলছি। একটা কার্পেট এখানে দিব, আর এখানে একটা দিব, এগুলো লাগিয়ে দিব। কারণ আমি কার্পেটের উপর দিয়ে আসা যাওয়া করতে পারবো, কিন্তু যেগুলো এনিমেল আছে ওগুলো এটার উপর দিয়ে আসা যাওয়া করতে পারবে না। তো সবার আগে দিকে ফিল করে ফেলে এগুলা, নাহলে এনিমেল এখান দিয়ে নিচে দিয়ে বের হয়ে যাবে। তো আমার এখানে একটা ধান পাখি গেছিল, তো এখান থেকে আমি একটা ধান নিয়ে নিয়েছি। এটা একটা এখানে নিয়ে নিয়েছি। এটা দিয়ে আমি গরু আর শিপ যেটা আছে, কাউ আর শিপকে ডেকে এটার মধ্যে নিয়ে আসবো।
কাউ কোথায়? একটা কাউ খুঁজতে হবে আগে। কাউ অথবা শিপ যে কোনো একটা পাইলে হবে। এখানে একটা ডার্ট ব্লক দিয়ে রাখি যাতে কাউগুলো ভিতরে যাইতে পারে। এখানে একটা কাউ পেয়ে গেছি। এই এই ধানের শীষটা দেখে আমাকে কাউটা ফলো করবে। এই কাউটা ভিতরে চলে আসছে, কিন্তু এটা এখন বের হইতে পারবে না। আর আমি কার্পেট দিয়ে ইজিলি বের হয়ে যাবো। এভাবে করে আমি কিছু শিপও নিয়ে আসছি এখানে। শিপগুলোকে এখন ভিতরে ঢোকাবো। আসো আসো সবাই ভিতরে আসো। তো আমার 3টে শিপ আর 2টা কাউ হয়ে গেছে এখানে। এভাবে করে আমাদের চিকেন আনতে হবে, কিন্তু আমি অনেক খোঁজাখুঁজির পরও চিকেন পাই নাই। তো এখানে আমাদেরকে এখন ধান ক্ষেত করতে হবে, যাতে আমরা খাবারের জন্য বিপদে পড়তে না হয়। তো ধান ক্ষেত করার জন্য আমাদের লাগবে একটু ওয়াটার বাকেট। এর জন্য 3টা আয়রন এভাবে দিলে একটা ওয়াটার বাকেট হবে। আমরা সমুদ্র থেকে এটা দিয়ে পানি নিয়ে নেবো। পানি নিয়ে গর্ত একটা করছিলাম, ওটার মধ্যে দিতে হবে। এবার আমরা হুটা নিব। হু নিয়ে ওগুলো সাফ করে দিয়ে আগে। এদিকে 4টা গিয়া করতে হবে। এই পাশে 4টা, এই পাশে 4টা, চারদিকে 4টা করে এভাবে দাগ দিতে হবে। 1 2 3 4। তারপরে এই পুরোটা এখন ফিল আপ করতে হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5। 5টা হয়ে গেছে এখানে। এটাকে জাম দিলে এটা নষ্ট হয়ে যাবে। এখানে একটা ডাট ব্লক দিদি, এটা পুরোটা ফিল আপ করতে হবে তাড়াতাড়ি করে ফেলে। এবার আমাদের এখানে উপরে সিটগুলো বসাতে হবে। এগুলো তো আমি অনেকগুলো সিট কালেক্ট করে ফেলছি এখানে। সিটগুলো এখানে বসাবো। এখন এগুলো ধানগুলো পাকবে, আমি ধান রোপণ করতেছি এখানে। এগুলো ধান না, আসলে এগুলো হচ্ছে ভুট্টা। এগুলো উইট বলে। উইট মানে কি ভুট্টা হয় নাকি ভুলে গেছি আমি। এবার আমাদের আর্মারটা রেডি করে ফেলে আস্তে আস্তে। এখানে প্রথমে চেস্ট প্লেট, এরপরে লেগিংস, এরপরে হেলমেট, এরপরে বুট। এবার আমরা পিকেক্স রেডি করবো। আয়রনের একটা শিল্ড লাগবে। শিল্ডের পরে 2টা স্টিক এভাবে দিব। শর্ট, পিকেক্স আর একটা এক্স। তো রাতও হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন সূর্য উঠে গেছে এখানে। আমাদের আয়রন আর্মারও রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা একটা ভিলেজ ফাইন্ড করব। তো 2টা ভিলেজার এখানে নিয়ে আসবো, নিয়ে এসে ট্রেডিং হল প্লাস আয়রন ফার্ম বানাবো। টিল দেন, বাই বাই।